আজকে আমি আপনাদেরকে দেশের মধ্যে অবিস্মরণীয় ঐতিহাসিক স্থাপনা দেখতে নিয়ে যাব। আমি আপনাদেরকে দেখতে নিয়ে যাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, যেটা কর্ণফুলী নদীর নিচ দিক দিয়ে হয়েছে। এটা দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম নদীর নিচ দিয়ে টানেল, যেটা আমাদের দেশে। ভাবা যায়? এই টানেলটি নির্মাণ সফল হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার কল্যাণে, আমি মনে করি। চলুন তাহলে আমরা ঢাকা থেকে কিভাবে চট্টগ্রাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দেখতে গেলাম সেটা আপনাদেরকে দেখাই। আমরা ঢাকা থেকে এসেছিলাম 6 জুন রাত 11:15 তুর্না এক্সপ্রেস ট্রেনে, এবং সেই জার্নিটাও ছিল অবিস্মরণীয় এবং ঐতিহাসিক। তুর্না এক্সপ্রেস, যা আমাদের দেশে একটি ট্রেন, এত সুন্দর এবং টাইমিং তার এত সুন্দর, কল্পনাই করা যায় না এবং ভাবাই যায় না যে আমাদের দেশের ট্রেন সার্ভিস যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে গিয়েছে। ঠিক 11:15 ট্রেনটি ছিল, 11:15 ছেড়েছে এবং ভোর 5টা বাজে আমরা পৌঁছে গিয়েছি। আমরা হোটেল থেকে নাস্তা খেয়ে সকাল 9টার দিকে একটি গাড়ি ভাড়া করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি। পথে যেতে যেতে আমাদের চট্টগ্রাম স্টেডিয়ামও দেখা হয়ে গেল। স্টেডিয়ামটির নাম এম.এ. আজিজ স্টেডিয়াম। এখানে বিশ্বের বিভিন্ন ক্রিকেট খেলাগুলো হয়ে থাকে। আমরা বঙ্গবন্ধু টানেল হয়ে ওই পারে পার্কির চর নামে বঙ্গোপসাগরের একটি বিচে যাব। চট্টগ্রাম হতে পার্কির চরের দূরত্ব 21.3 কিলোমিটার এবং সময় লাগে 40 মিনিটস। জানিয়ে রাখা ভালো, আমাদের হোটেল থেকে, যেটা স্টেশন রোডে ছিল, সেখান থেকে পার্কির চরের গাড়ি ভাড়া পড়েছে 3000 টাকা। বঙ্গবন্ধু টানেলে এন্ট্রির মুখে যেই রোডটি রয়েছে তার দূরত্ব ছিল 9.39 কিলোমিটার। পুরো রোডটি ছিল দুই পাশে সবুজ গাছে ঘেরা এবং কার্পেটিং করা। কি অপূর্ব সুন্দর সেই রোড, আমার দেশেরই সেই রোড। বঙ্গবন্ধু টানেলটি উদ্বোধন হয়েছিল 2023 সালের 28 অক্টোবর। উদ্বোধন করেছিলেন আমাদের প্রাইম মিনিস্টার শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। টানেলটির গভীরতা 18 থেকে
31 মিটার পানির নিচে এবং এর দৈর্ঘ্য ছিল 3.32 কিলোমিটার। টানেলি রোডটি পতেঙ্গার পাশ দিয়ে বঙ্গোপসাগরের পাশ দিয়ে চলে গিয়েছে এবং দুপাশে ঝাউ গাছ দিয়ে কার্পেটিং করা হয়েছে, যেটা টুরিস্টদেরকে অবশ্যই আকর্ষণ করবে। আমরা মোটামুটি টানেলের কাছে চলে এলাম। এখানে এপারে কোনো টোলঘর নেই, টানেলের ওই পারে যেয়ে আমাদেরকে টোল ফি দিতে হয়েছিল। ওহ, দেখুন কি অপূর্ব সুন্দর, যেটা আমাদের দেশেই আছে এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কল্যাণে আমরা দেখতে পাচ্ছি। এখানে গাড়ির স্পিড রাখতে হবে ম্যাক্সিমাম 60 কিলোমিটার পার আওয়ার। এটি কর্ণফুলী নদীর নিচে একটি টানেল, যেটি দক্ষিণ এশিয়ায় প্রথম নদীর নিচে টানেল। টানেলের গায়ে রেড কালি দিয়ে যে দাগ দেওয়া হয়েছে তা দেখে আমরা বুঝতে পারি যে রেড কালি পর্যন্ত নদী রয়েছে। সত্যি অভূত সুন্দর। আমাদের সবাইকেই আমাদের দেশের সৌন্দর্যগুলোকে বাইরের দেশের মানুষের কাছে তুলে ধরতে হবে, যাতে তারা বুঝতে পারে বাংলাদেশেও কিছু সৌন্দর্য আছে এবং সেখানকার মানুষগুলো অনেক অতিথিপরায়ণ।
আমরা আমাদের গাড়ির জন্য টোল ফি দিয়েছিলাম 200 টাকা। আমরা এই রোড ধরেই পার্কিচর নামক একটি ছোট বঙ্গোপসাগরের বিচে যাব। পার্কিচরে যেতেই দেখতে পেলাম অ্যামিউজমেন্ট পার্ক তৈরি হচ্ছে। টানেলকে কেন্দ্র করে এই ধরনের স্থাপনা এবং সি বিচের ডেভেলপমেন্ট খুবই নান্দনিক। পার্কিচর যেতে যে রোডটি পড়ে তার দুপাশে সারিবদ্ধভাবে কৃষ্ণচূড়া গাছ রয়েছে। এই গাছগুলো পার্কিচরে যাবার রোডকে আরও সুন্দর করে তুলেছে। পার্কিচর, যেটা চট্টগ্রাম থেকে 21.3 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটি একটি নদী এবং একটি বদ্বীপের মাঝখানে আনোয়ারা উপজেলায় অবস্থিত। এটি দীর্ঘ স্যান্ডি বিচ, চিটাগাং পোর্টের উল্টো দিকে অবস্থিত। একসময় এখানে জেলে পল্লীদের বসবাস ছিল, এখনও আছে, তবে একটু কম।
কেউ যদি বঙ্গবন্ধু টানেল দেখতে আসেন তাহলে এই পার্কিরচর বিচেও আসবেন। এখানকার সানসেট আপনাকে মুগ্ধ করবে এবং বিচের যেই গাছগুলো সেগুলো আপনাকে মুগ্ধ করবে। আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও আহ্বান করছি, দেশকে দেখুন এবং ভালোবাসুন। আমরা বঙ্গবন্ধু টানেল এবং পার্কিরচর বিচ দেখে এসে চট্টগ্রামে ঢুকে মেম্বার হোটেলে বিভিন্ন ভর্তা, ভাজি, মাছ দিয়ে ভাত খেলাম পুরোপুরি বাঙালি কায়দায়।